রাতে বৃষ্টি হওয়াতে ওয়েদারটা এত সুন্দর হয়ে গেছিল কি আজকে সকালে ঘুম থেকে উঠতে খুব লেট হয়ে গেছে। গুড মর্নিং এভরিওয়ান, এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। তোমরা ব্লগটা দেখতে থাকো, হোপফুলি এই ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। ব্রেকফাস্ট বানানো হয়ে গেল। কি ব্রেকফাস্ট বানিয়েছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। ব্রেকফাস্টটা আজকে বানিয়েছি লুচি আর আলুর তরকারি। চলো ব্রেকফাস্টটা করে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। ভিডিও এডিট করে পাবলিশ করে দিলাম। এবার যাই গিয়ে তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে নিই, নাহলে অনেক দেরি হয়ে যাবে। আর আজকে আমি বানাবো এঁচোড়ের কোফতা কারি। এই রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যাই গিয়ে আগে প্রথমে ভাতটা বসিয়ে নিই, তারপরে এঁচোড়ের যে কোফতা কারি বানাবো সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। এখন তাড়াতাড়ি গিয়ে রান্নাটা বসাই। এঁচোড়ের কোফতা কারি আমি কিভাবে বানাই সেটা এবার আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তো চলুন দেখিনি আমি কি কি নিয়েছি এতে। এখানে আমি এঁচোড় আলু সেদ্ধ করে নিয়েছি, তাতে দিয়েছি লঙ্কার গুঁড়ো, সামান্য একটু চিনি, নুন আর হলুদ। এখানে আদা লঙ্কা বেটে নিয়েছি, একটা টমেটো কেটে নিয়েছি, ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি, আর এখানে জিরের গুঁড়ো, হলুদ আর নুন দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার কোফতাগুলোকে আমি গোল আকারে গড়ে নিয়েছি। আপনারা চাইলে এটা চ্যাপটাও করতে পারেন, যেমনি শেপ দিতে চান শেপ দিতে পারেন। এবার একে একে এগুলো আমি কড়াইয়ে ছেড়ে দেবো। এই সময় আপনারা গ্যাসের আঁচটিকে মিডিয়াম টু হাই এই ফ্লেমে রাখবেন। তো আমি কোফতাগুলো ভেজে নিই। কোফতাগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এবার ওই তেলেই আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, ওই তেলে আমি দিয়ে দেব গোটা জিরে আর তেজপাতা ফোড়ন। এবার এতে দিয়ে দেবো আদা লঙ্কা বাটা। এর মধ্যে দিয়ে দেবো মশলার পেস্টটা। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, তার মধ্যে আমি দিয়ে দিয়েছি একটি টমেটো যে কেটে রেখেছিলাম সেটি। এটি দিয়ে ভালো করে নাড়বো যতক্ষণ না টমেটোটা মশলার সাথে মিশে যাচ্ছে। মশলাটা ভালোভাবে আমার কষে গেছে। এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে আরেকটু মশলাটা আলুর সঙ্গেও কষিয়ে নেব। এখানে আপনারা চাইলে আলু দিতেও পারেন, নাও দিতে পারেন, ওটা আপনাদের ইচ্ছা। আর এখানে একটা ছোট্ট একটা টিপস বলি, রান্নায় সবসময় আপনারা অতি অবশ্যই গরম জল ব্যবহার করবেন, এতে রান্নার টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যায়। এবার আমি এখানে উষ্ণ গরম জলগুলো দিয়ে দেবো। তারপরে একটি ঢাকনার সাহায্যে এটিকে ঢেকে দেব আলুটি সিদ্ধ হওয়ার পর্যন্ত। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এর মধ্যে এবার এঁচোড়ের কোফতাগুলো আমি দিয়ে দেবো। কোফতাগুলো দিয়ে আর বেশি ফোটানোর দরকার নেই। এটা অলমোস্ট রেডি হয়ে গেছে,
নামানোর আগে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিতে হবে। রান্নাবান্না করার পর স্নান করে পুজো করে লাঞ্চ করে চলে এলাম। এবার একটু রেস্ট নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হবে। লাঞ্চের পর থেকে তোমাদের সঙ্গে আর কথা বলিনি, কারণ আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল। এখন চলে এসেছি ডিনার নিয়ে, ডিনারটা সেরে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। ডিনার কমপ্লিট করে চলে এলাম। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।